যাকে মঞ্চে আনতে চলেছি আমাদের সবাই প্রিয়, যাকে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখেছি, সেই নায়িকা আসতে চলেছে। আচ্ছা, নায়িকাকে আমরা সবাই দেখ আচ্ছা, এই চিৎকারটা কম হয়ে গেল, সবাই মিলে একটা জোরে চিৎকার হবে দীপার জন্য, যেন দীপাদির বাড়ির লোক শুনতে পায় যে দেউলিয়া থেকে একটা চিৎকার হচ্ছে। 1 2 3 স্টার। দিদি কেমন লাগছে বলো এই চিৎকার? খুবই খুবই ভালো লাগছে। সবাই কেমন আছো? মিস করা হচ্ছে অনুরাগের ছোঁয়া। থ্যাংক ইউ সো মাচ আমাকে আহ্বান জানানোর জন্য। এইভাবেই তোমাদের সঙ্গে দেখা হবে, দেখা হচ্ছে, কারণ রোজ 9:30 যেভাবে তোমাদের সঙ্গে টিভি পর্দায় দেখা হতো সেভাবে হচ্ছে না। বাট তোমাদের আশীর্বাদ থাকলে, ভালোবাসা থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে হয়তো আবার একটা নতুন কোনো ধারাবাহিক নিয়ে আসবো। কিন্তু এইটা আমার কাছে সারা জীবন একটা মেমোরিজ হয়ে থেকে যাবে যে অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল আমি করেছি। আর তার থেকেও বড় কথা, যেটা 4 বছর চলেছে, সেটা এখনকার দিনে হয় না। 4 বছর একটা মেগা সিরিয়াল অনুরাগের ছোঁয়ার একটা পার্ট হতে পেরে আমি সত্যি খুব লাকি মনে করি নিজেকে। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। শুধু অনুরাগের ছোঁয়া দীপা সুদীপা নয়, প্রত্যেকটা চরিত্রকে তোমরা খুব ভালোবাসা দিয়েছো। সূর্য দীপাকে খুব ভালোবাসা দিয়েছো, আদিত্য সুদীপাকে খুব ভালোবাসা দিয়েছো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা চরিত্র খুব ভালোবাসা পেয়েছে, অনেক পরিচিতি পেয়েছে। আর থ্যাংক ইউ দীপা সুদীপাকে, যার জন্য স্বস্তিকা ঘোষকে মানুষ চিনেছে, জেনেছে। তো এইভাবে তোমরা পাশে থাকো, বাস আর কিছু চাই না। তো কারা কারা মিস করছো অনুরাগের ছোঁয়া একটু জোরে চিৎকার করে বলে দাও তো। তোমাদের মতো আমিও প্রচুর প্রচুর মিস করছি, বাট সেটা তো সবসময় বলে প্রকাশ করা যায় না ডেফিনেটলি। কিন্তু হ্যাঁ, যখনই মনে পড়ে একটু খারাপ লাগে, কষ্ট হয়। বাট এটা ভেবে আরও ভালো লাগে যে অনুরাগের ছোঁয়া দীপাকে সবাই মনে রেখেছে, মনে রাখবে আগামী দিনেও। তো চলো অনুষ্ঠান শুরু করা যাক। আর এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, এত মানুষ যে আমার জন্য অপেক্ষা করে আছে, এটা ভেবেই, এটা দেখেই খুব ভালো লাগছে। আমি একটু দেখতে পারি এখানে কজন আছে? একটু লাইটটা দেওয়া যাবে? ওকে 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 হ্যালো সবাইকে, পিছনে যারা আছো প্রত্যেককেই হ্যালো। তো আমি একটা ছোট্ট টেস্ট করতে চাই, সেটা হচ্ছে এখানে আমার বান্ধবীদের এনার্জি বেশি না আমার বন্ধুদের, একটু দেখে নিতে চাই। ওকে, তো লেডিস ফার্স্ট, 3 2 1 কাউন্ট করবো। প্রথমে মেয়েদের থেকে একটা জোরে চিৎকার চাইবে। ওকে, 3 2 1। আরে বাস, থ্যাংক ইউ। দিদি পারবে না, পারবে না, তোমার মেয়েরা পারবে না। আচ্ছা, একদম মেয়েরা পারবে না, আমার বন্ধুরা ফাটিয়ে চিৎকার করবে, কথা দিচ্ছি, তাই তো নাকি? আমার বন্ধুরা একটু হলেও বেশি হবে তো, দেখিয়ে দিতে হবে তো। আমরা দীপাদিকে দেখিয়ে দিতে চাই সিরিয়াল শেষ হয়ে গেছে, কিন্তু আমরা মনের মাঝে দীপাদিকে রেখে দিয়েছি, তাই তো? নেক্সট সিরিয়ালের জন্য আমরা ওয়েট করছি। তো চলো চিৎকারের মধ্যে একটু দেখিয়ে দেবো সবাই মিলে। 1 2 3 স্টার্ট। দিদি ডাবল আছে। আচ্ছা, সবই বুঝলাম, খুব ভালো লাগলো এই দুটো সিমিলার এনার্জি দেখে। কিন্তু এই এনার্জিটা অনুষ্ঠানের শেষ অবধি থাকবে তো? থাকবে তো? এবার বোধ মেয়েরা ছেলেরা সবাই মিলে একটা জোরে চিৎকার হয়ে যাক তো। ওকে ওকে, অনুষ্ঠানের শেষ অবধি এটা থাকলেই হবে। তো চলো, ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে, তার মধ্যে একটু নাচ গান করে আমরা একটু এনার্জি দিয়ে যদি পরিবেশটা একটু গরম করতে পারি, দেখা যাক। ফার্স্ট অফ অল আমি সিঙ্গার নই, তবু গান ভালোবাসি, একটু একটু গান গাইতে পারি। তো গান ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, যাতে নেক্সট গানটা সাহস করতে পারি আমি। ওকে, তো চলো প্রথমে একটা বাংলা গান দিয়ে শুরু করছি। আচ্ছা দিদি, তার আগে একটা প্রশ্ন আছে। বলো। আমরা দেখতে দেখতে 4 বছর ধরে অনুরাগের ছোঁয়া দেখেছি, তাই তো নাকি? 4 বছর ধরে অনুরাগের ছোঁয়া দেখেছি তো? একটু জোরে আওয়াজ চাই, দেখেছি।
আচ্ছা আমরা দিদিকে নেক্সট সিরিয়ালে দেখতে চাই তো, দেখতে চাই, কিন্তু কোন সিরিয়াল দিদিকে মুখ থেকে আমরা শুনতে চাই দিদি আবার আগামী? দাঁড়াও, সবে তো শেষ করলাম অনুরাগের শো, অনেক চাওয়া এখনো এক পাওয়া। সপ্তাহ হয়নি, এক সপ্তাহ হয়নি অ্যাকচুয়ালি, মানে এক সপ্তাহ হবে, খুব তাড়াতাড়ি হবে। তো এত তাড়াতাড়ি মিস করলে তো মুশকিল, এক সপ্তাহ ব্রেক এখনো হয়নি আমার, অনুরাগের শো জাস্ট শেষ করলাম। তো আসলে ডেফিনেটলি তোমরা দেখতে পাবে, জানতেও পারবে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো একদম, এটা একদম। অজানা কিছু নয়। তো কিছু মানে আপকামিং যদি কিছু থাকে, আর আমি যদি অফারও পেয়ে যেতাম তাহলে ডেফিনেটলি আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিতাম, কিন্তু এত তাড়াতাড়ি নয়, মেবি আমার এখন একটু ব্রেক লাগবে। তো অবশ্যই তোমরা ভালোবাসা দিলে, আশীর্বাদ করলে ডেফিনেটলি খুব তাড়াতাড়ি একটা ভালো কোনো চরিত্র নিয়ে আসবেও। তো আসলে ডেফিনেটলি তোমরা জানতে পারবে। ওকে, চলো। ওকে, এবার যে গানটা দিয়ে শুরু করছি, ডেডিকেট করছি সেই মানুষটাকে, যে মানুষটা আমাদের মধ্যে নেই, কিন্তু সেই মানুষটার গান আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থেকে যাবে। আই থিঙ্ক বুঝতে পারছো আমি কার কথা বলছি, জুবিন গার্গ। তিনি শুধু আসামের গর্ব নয়, আমাদের বাঙালিরও গর্ব। প্রচুর গান আছে ওনার। তো আমি একটু সাহস করে ওনার গান দিয়ে শুরু করছি। তো এই গানটা খুব মানে একটু পুরনো গান, বাংলা গান, আশা করি সবার ভালো লাগবে। আর এই গানটা সবাই আমরা জানি, তো আমরা সবাই মিলে গানটা গাইবো তো? হ্যাঁ, গানটা সবার চেনা, মেয়েরা ছেলেরা সবাই মিলে আমরা গানটা গাইতে পারি। ওকে, চলো।